আইএসএলটাও একতরফা হয়ে যাচ্ছে, পুরো গোটা সেট আপ আইএসএল মানে ইস্ট বেঙ্গলকে সুপার সিক্সে যেতে দেবে না। তো কিছু করার নেই, ম্যানেজমেন্ট যখন মানে করাপ্টেড তখন আর কিছু করার নেই। এই লিগেরও কোনো কোয়ালিটি নেই, কিছু বলার নেই। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বঙ্গজয়। বন্ধুরা, আমি এখন আছি দমদমের জয়পুরে, আর এখানে হচ্ছে আজকে কিছু ফুটবল প্রেমী যারা রেগুলার ফুটবলটাকে ফলো করে, বেসিক্যালি ভারতীয় ফুটবলকে, এবং তাদের সাথে একটু কথা বলে নেব আজকে যে ভারতীয় ফুটবলের রেফারিং যেভাবে চলছে, মানে বেসিক্যালি আইএসএলে রেফারিং যেভাবে হচ্ছে প্রতিদিন, তো তাই নিয়ে একটু আমি তাদের সাথে একটু আলোচনা করব। তারা ভারতীয় ফুটবলের রেফারিংয়ের মান নিয়ে খুশি কি খুশি নয় সেটা কিন্তু একটু তাদের সাথে কথা বলে জেনে নেব। এই দোকানে কিছুজন বসে আছে, এই আরতি ভ্যারাইটি স্টোর্স, আর এখানেই ঢুকবো। এখানে ঢুকেই এখানে যারা বসে আছে তাদের সাথে একটুখানি কথা বলে নেবো ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে। এরা রেগুলার ভারতীয় ফুটবলটাকে ফলো করে, তো সেই কারণে এখানে আজ আসা, আর এনাদের সাথেই আজকে একটু ভারতীয় ফুটবলের রেফারিং নিয়ে আলোচনা করে নেব। এখানে এক ভাই আছে, ভাই হচ্ছে, তো ভাই তুমি তো রেগুলার ফুটবল দেখো, ভাই ভারতীয় ফুটবলের রেফারিং যেভাবে চলছে তোমার মত কি? এতে ভারতীয় ফুটবলের কোনো লাভ হচ্ছে না, আইএসএলটাও একতরফা হয়ে যাচ্ছে, পুরো গোটা সেট আপ আইএসএল মানে ইস্ট বেঙ্গলকে সুপার সিক্সে যেতে দেবে না। তো ওই নিয়ে এখন ভেবে লাভ নেই, এখন আমাদের এফসিতেই ফোকাস করার দরকার। এবার সেম সুপার লিগও হবে, মানে সুপার কাপে। তো আমাদের খুব টাফ টাইম এটা, কিছু করার নেই। ম্যানেজমেন্ট যখন মানে করাপ্টেড তখন আর কিছু করার নেই। এই লিগেরও কোনো কোয়ালিটি নেই, কিছু বলার নেই। রেফারি নিয়ে রিভিউ কেন করা হচ্ছে না, মানে এআইএফএ কেন রেফারিদের নিয়ে বসছে না, কল্যাণ চুবে বসে আছে, সেটা নিয়ে তোমার কি মত? মেন যারা মাথায় তো করাপ্টেড না, তারা আর কি করে বুঝবে? তো এগুলো সব বোঝা যাচ্ছে, একটা দুটো ম্যাচ না, ম্যাচের পর ম্যাচ। তো আর কিছু বলার নেই, এটা এখন সবাই বুঝতে পারছে, আস্তে আস্তে আরো বুঝতে পারবে। দেখা যাক। ইচ্ছাকৃতভাবে কি ভাড়া আনা হচ্ছে না? না, হচ্ছে না তো। যত এত আইপিএল এর মতো এত বড় ইয়ে করতে পারে, ফুটবলটা যদি ইন্ডিয়াকে বাড়াতে হয় তত ভাট টানা দরকার। ভুটানের মতো দেশে ভাট চলছে, তো তাহলে কোয়ালিটি কি করে থাকবে? যেটা ফিফার অ্যাপ্রুভ ভাটটা, তুমি সেটা ফিফার ইয়ে করে খেলাচ্ছ না, এটা তো কোনো লাভের লাভ হচ্ছে না। কিছু বলার নেই, এটা ইচ্ছা করে আমার মনে হয় করছে না। এমন কি খরচা যে এত বড় বড় স্পন্সর, তাও হচ্ছে না। তাই তো ইন্ডিয়ান ফুটবল কোনোদিন আগেই বাড়তে পারবে না, আর ওয়ার্ল্ড কাপ তো আমাদের স্বপ্নই থেকে যাবে। এই ভাইয়ের নাম হচ্ছে চঞ্চল। তো চঞ্চল, তুমি কতটা খুশি ভারতীয় ফুটবলের রেফারিং এর নিয়ে? আমি অ্যাকচুয়ালি ইস্ট বেঙ্গল সমর্থক। আমার মনে হয় না যেভাবে রেফারিং চলছে তাতে কোনো একটা দলকে, হয়তো ইস্ট বেঙ্গলকেই রেফারি দিয়ে, আমাদের ইস্ট বেঙ্গল ক্লাব বলেই আজ অব্দি এই রেফারির এগেনস্টে গিয়েও হয়তো টিমটা টিকে আছে। অন্য কোনো টিমকে এরকমভাবে রেফারিং হলে হয়তো টিকে থাকতে পারতো না। যাই হোক, রেফারিং নিয়ে আমি একদমই খুশি না। আর ইস্ট বেঙ্গল বলে না, টোটাল আইএসএল এর রেফারিংটাই টোটাল খারাপ হচ্ছে। আর আমাদের ইস্ট বেঙ্গল দল ইস্ট বেঙ্গল বলেই হয়তো টিকে আছে। আমাদের এগেনস্টে প্রত্যেকটা ম্যাচে যেবারে রেফারি এগেনস্টে যাচ্ছে আর আমাদের এগেনস্টে ডিসিশন যাচ্ছে, আমরা হয়তো রেজাল্ট আইএসএল আমরা হয়তো এখন 2-3-এর মধ্যেও থাকতে পারতাম যদি রেফারিং এরকম না হতো। যাই হোক, আমাদের রেফারিং নিয়ে একদমই খুশি। ইস্টবেঙ্গল নিয়ে কতটা মানে আশাবাদী পরবর্তী ম্যাচগুলোতে, যে ঠিকঠাক রেফারিং হলে কি ইস্টবেঙ্গল আরও এগিয়ে যাবে? কি মনে করছো? যদি ঠিকঠাক রেফারিং হতো এতক্ষণে ইস্টবেঙ্গল হয়তো 1-2-3-এর মধ্যে থাকতো, আগেও বললাম। আর জানি না, প্রত্যেক ম্যাচে রেফারিং খারাপ হচ্ছে, আর ইস্টবেঙ্গলের সঙ্গে তো বেসিক্যালি খারাপ হচ্ছে। আমাদের প্রতি ম্যাচে 2 করে 3টে করে ডিসিশন আমাদের এগেনস্টে দিচ্ছে, কেন জানি না কেন দিচ্ছে। আমার মনে হয় ইমিডিয়েটলি ভাটটা আনা উচিত। রেফারির মধ্যে হচ্ছে ইন্ডিয়া রেফারিতে যেভাবে চলছে এটা ঠিক না, ঠিক আছে? এবার মানে এই টুর্নামেন্ট যেভাবে চলছে আমার মতে বলে রেফারিটাকে ট্রেনিং দেওয়া উচিত, যে ভারতীয় ফুটবলে যেভাবে চলছে তাতে আমার মতে বলে এটা ঠিক হচ্ছে না। তাতে ইস্টবেঙ্গল যদি রেফারিং ঠিক থাকতো তাহলে ইস্টবেঙ্গল আজকে অনেক উঁচুতেই থাকতো। কিন্তু আমার মতে বলে এটা আমাদের ফিফা ফেডারেশনের দেখা উচিত রেফারিং। আমার নাম শুভদীপ, ডাকনাম বাবাই। ভারতীয় ফুটবলের রেফারিদের মান একদমই নেই। রেফারিং ওদের, আমার মনে হয় ওদেরকে রেফারিং শিখতে হবে। এখনও পর্যন্ত ফিফাতে গিয়ে ওদের ট্রেনিং নেওয়া উচিত, আদারওয়াইজ ভুলভাল রেফারিং হতেই থাকবে। আনটিল আনলেস আমাদের এখানে ভিআরএস এইসব আদার টেকনোলজিসগুলো আসবে, ততদিন রেফারিংয়ের মানও উন্নত হবে না। আর ওরা এরকমভাবে দিনের পর দিন ভুলভাল রেফারিংই করে যাবে আর আমাদের টিমকে হারিয়ে যাবে। আচ্ছা, ইস্টবেঙ্গলের সাথে রেগুলার রেফারিং খারাপ হচ্ছে,
তো তোমার কি মনে হয় এর পেছনে ফেডারেশনেরও কলকাঠি আছে বা FSDL-এরও কলকাঠি আছে যে রেগুলার খারাপ হওয়ার পরও সেই জায়গাটায় ডেভেলপ করার কোনো চিন্তা ভাবনা নেই ফেডারেশন বা FSDL-এ? এটাই তো ইন্ডিয়া, এখানে কোনো ডেভেলপমেন্ট হবে না, এখানে সব মানে করাপ্টেড লোকজন চারিদিক থেকে টাকা পয়সা খেয়ে আমাদের ইস্টবেঙ্গল টিমটাকে এরকমভাবে দিনের পর দিন সাপ্রেস করছে যাতে আমরা উঠতে না পারি। এটাই হচ্ছে ইন্ডিয়ান ফুটবল। তো শুনে নিলে সবার বক্তব্য। ইস্টবেঙ্গল সমর্থকরা ছিল এখানে বসে, তাদের সাথে একটু আলোচনা করিলাম তাদের মধ্যে কতটা ক্ষোভ আছে ভারতীয় ফুটবলের রেফারিংয়ে নিয়ে। কেননা যেভাবে রেফারিং চলছে তাদের মধ্যে রেফারির জন্য ইস্টবেঙ্গল এগাতে পারছে না, নইলে ইস্টবেঙ্গল কিন্তু আরও একাধিক পয়েন্ট নিয়ে আরও সামনের দিকে থাকতো। গতবারে ISL-এও দেখেছি আমরা রেফারির জন্য ইস্টবেঙ্গল সুপার 6-এ যেতে পারিনি, আর এবারেও কিন্তু একই জিনিস চলছে। তো তারা কিন্তু তাদের মতন করে মত দিল। আশা করি এই ভিডিওটা তোমাদেরকে অবশ্যই ভালো লাগবে, আর এই ভিডিওটা যতদূর শেয়ার করা যায় তোমরা একটু শেয়ার করো, যাতে ফেডারেশনের দরজা অবধি এই ভিডিওর আওয়াজ যায় যে ভারতীয় ফুটবলের রেফারিং কিভাবে হচ্ছে, তাদের যেন কাছে এই আওয়াজটা যায়, তাদের যেন একটু মতিগতি ঠিক হয়। তো যাই হোক, এখনকার মতন এই পর্যন্তই। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।